পেনশন ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সেখানে রয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন কোন শিক্ষকরা অংশগ্রহণ করেছেন? বৈঠকের পরে কোনো ফলাফল জানা গেছে কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 11:30টার কিছু পরে অর্থাৎ 11:35 থেকে এই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির যে রাজনৈতিক কার্যালয়, সেই রাজনৈতিক কার্যালয়ের এই রুমটিতে শিক্ষক যে প্রতিনিধি রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও এখানে কেন্দ্রীয় অন্যান্য নেতারা রয়েছেন। সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত রয়েছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগের যে মন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং যে 10 সদস্যের শিক্ষকদের প্রতিনিধিরা এখানে বৈঠকে বসেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের যে সদস্যরা রয়েছেন, তাদের প্রতিনিধিরা এখানে বৈঠকে বসেছেন। বলা যায় যে প্রায় 1 ঘন্টা হতে চলল এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বৈঠকের পরে বিস্তারিত বিষয় নিয়ে কি হচ্ছে, চলমান শিক্ষকদের যে আন্দোলন সেটি স্থগিত হবে কিনা বা কোনো সমস্যার সমাধান আসলো কিনা, সেটি নিয়ে একটা ব্রিফিং হবে। এবং বলা হয়েছিল যে আমাদেরকে 12টার দিকে ব্রিফিংটি হবে। যেহেতু এখনো মিটিংটি চলছে, সুতরাং শেষ হওয়ার পরে আমাদেরকে আজকের এই বৈঠকের বিস্তারিত জানানো হবে আমাদেরকে। গণমাধ্যম কর্মীরা আমরা এখানে উপস্থিত রয়েছি। এবং একই সঙ্গে বলে রাখি যে গত 13ই মার্চ যে অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রত্যয় স্কিমের যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল, মূলত এই প্রত্যয় স্কিম অর্থাৎ জাতীয় পেনশনের যে প্রত্যয় স্কিমকে প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং এই প্রত্যাখ্যান করে তারা 4 জুন থেকে এটি বিরোধিতা করছে। এবং সেক্ষেত্রে 25 এবং 27 জুন তারা অর্থ দিবস কর্মবিরতি পালন করেছে। এবং তারপরেও সরকার তাদের দাবি মেনে না নেয় 1 জুলাই থেকে, অর্থাৎ এই মাসের 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে তারা রয়েছেন। এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশ নেবে না, সেই ঘোষণাটি চলছিল। এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন যখন একদিকে চলছে, আবার আরেকদিকে কোটা আন্দোলনও কিন্তু সামাল দিতে হচ্ছে সরকারকে। সুতরাং এই সার্বিক বিষয়গুলো নিয়ে একে একে সমাধানের চেষ্টা করছে আওয়ামী লীগ। এবং তারই প্রেক্ষিতে এর আগে কিন্তু বলা হয়েছিল দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি শিক্ষক নেতাদের সঙ্গে বসবেন, কথা বলবেন, কিন্তু সেটি কিন্তু আর অনুষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আলোচনা শেষ হওয়ার পর কি তথ্য আসে আপনার মাধ্যমে আমরা তা দর্শকদের জানাবো।